بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله العلي العظيم উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাবকে আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমার সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই, কারণ ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, তিনি কোরআনের শিক্ষক ছিলেন। এই যে আজকে যে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে না, তাদের শিক্ষকদের অনেক সম্মান আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? যদি এই সমাজের মানুষ অনেক সময় অনেকেই এই সমস্ত শিক্ষকদেরকে মূল্যায়ন করতে চায় না, দাম দিতে চায় না, সম্মান দিতে চান না, ভাইদেরকে বলবো কোরআনের শিক্ষকদের সাথে বিয়াদবি করবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। সুতরাং এই সর্বোত্তম ব্যক্তিদের সাথে আমরা সর্বোত্তম আচরণ করব, আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। তাহলে আমরা আলোচনা করছিলাম যে কোরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কত সম্মান, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাতে চাই, আমরা বলি ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নাতি পুতিদেরকে আলেম বানাবো। ইসলামের শত্রুরা চায় এদেশে কোনো আলেম সৃষ্টি না হোক, ঠিক কিনা? এই জন্য ওরা মাদ্রাসাকে জঙ্গিবাদের আখড়া বলেছে। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, বলেন তো, স্বৈরাচারের পতন হলো তো প্রায় 6 মাস হয়ে গেল, ঠিক না? এই 6 মাসে বাংলাদেশে কতগুলা জঙ্গি ধরা পড়েছে? একটু জোরে বলেন। তাহলে এই জঙ্গিগুলা গেল কোথায়? মাসে মাসে স্বৈরাচারী যে জঙ্গি নাটক করতো বাংলাদেশে, এটা তো জাতির সামনে স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে। স্বৈরাচারীও নাই, জঙ্গিও নাই, এর মানে জঙ্গি সব ছিল স্বৈরাচারী বানানো নাটক। এই নাটক দিয়ে দেশের ইসলামপন্থীদেরকে ধ্বংস করা এবং পশ্চিমাদের বাহবা কুরানো হয়েছিল শেখ হাসিনা এবং ওদের নাতিপুতিদের উদ্দেশ্য। কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা,
ওরা মাদ্রাসাগুলা কি জঙ্গি তৈরির কারখানা বলেছে, মাদ্রাসাগুলাকে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এমন নিকৃষ্ট শব্দ উচ্চারণ করেছে। আল্লাহ পাক ওদেরকে মিটিয়ে দিয়েছেন তার কারণ এটা আল্লাহর নবীজির ওয়াদা। ও যে আগেই তো বলেছে, হুজুর বলতে 5 নাম্বার হয়ে ওঠা তাহলে ধ্বংস অনিবার্য। 5 নাম্বার মানে আলেম বিদ্বেষী। 5 নাম্বার মানে কি? আলেম বিদ্বেষী হলে ধ্বংস অনিবার্য। এই ফতোয়া কি আমার? আরো জোরে বলেন। এটা কি শাহজাদপুরের কোনো হুজুরের? এই সিদ্ধান্ত কার? আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত। আলেম বিদ্বেষী হলে ধ্বংস অনিবার্য। সুতরাং কেউ আলেম বিদ্বেষী আমরা হব না, আমরা বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলেম বিদ্বেষী আপনি হবেন বা কেন আপনি বলেন তো? আপনি যখন দুনিয়াতে এলেন, ডান কানে ইকামত আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ আলেম ফুঁকে দিয়েছে। আলেমদের মাধ্যমে সুন্দর একটা নাম আপনার রাখা হয়েছে। আপনার আকিকা অনুষ্ঠানে আলেমরাই দোয়া করেছে, ঠিক কিনা বলেন? এরপরে আপনার সুন্নতে খাতনা হয়েছে, আলেমরা দোয়া করেছে। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিবাহ, এই বিবাহ আলেম পড়িয়েছে। হাতটাকে এই দুনিয়ার মধ্যে থেকে চিরবিদায় দিয়ে যখন আপনি বিদায় হয়ে যাবেন, আপনাকে সামনে রেখে আলেম ইমাম হয়ে দাঁড়িয়ে যাবে। আলেম আপনার কবরে মাদফুন করবে, আলেমের তত্ত্বাবধানে আপনার গোসল হবে। হাতটাকে কিয়ামতের দিন আলেমের সুপারিশে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এত জায়গায় যে আলেম লাগে, আপনি সেই আলেমকে বাদ দিয়ে কেমনে জীবনযাপন করতে চান? তাহলে নিঃসন্দেহে আপনি জালেম, ঠিক কিনা বলেন? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আলেম বিদ্বেষী কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দিই। আলেমরা হচ্ছে আল্লাহ পাকের ওলি। কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমস্ত বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। এই বক্তব্য আল্লাহ নিজে কোরআনে দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুতরাং সে আলেমের সাথে শত্রুতা নয়। এই পৃথিবীতে যার সাথে আপনার মোহাব্বত থাকবে, হাসরের ময়দান তার সাথে আপনার কায়েম হবে। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হলেন। সাথে সাহাবী হযরত আনাস ইবনে মালিক, হুজুরের খাদেম। তিনি বলেন, নামাজ পড়ে বের হলাম, এমন সময় একটা লোক আসছে, এসে রাসূলকে বলতেছে, হে আল্লাহর নবী, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাত, রাসূল চুপ হয়ে গেলেন, কোনো জবাব নাই। আচ্ছা, কিয়ামতের দিন তারিখ একমাত্র কে জানেন? আল্লাহ। রাসূল কি কিয়ামতের দিন তারিখ জানতেন? না, জানতেন না। ইয়াসআলুনাকা আনিস সাআ ওয়াল্লাহু ইনদাহু ইলমুস সাআ। একমাত্র কিয়ামতের গণ, কিয়ামতের ক্ষণ, কিয়ামতের তারিখ, কিয়ামতের সময়, কিয়ামতের ওয়াক্ত একমাত্র কার জানা? আল্লাহ। রাসূল চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। সাহাবী আবার বললেন, হে নবীজি, আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে। রাসূল আবারও চুপ থাকলেন, কিছু বললেন না। তৃতীয়বার তিনি আবারও জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে, কিছু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, বারবার কিয়ামতের কথা জানতে চাও, ফামা আদাত্তালাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি, প্রিপারেশন কি? মাঠ তো বড় ভয়াবহ মাঠ, এমন ভয়াবহ মাঠ, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না। হাত্তাকে নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বেন। ওই ভয়াবহ মাঠের ব্যাপারে তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠের জন্য অনেক নামাজ, অনেক রোজা, হজ, যাকাত, দান, সদকা তেমন জমা করতে পারি নাই, তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহর নবী জবাবে বললেন, শোনো,
আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহাব্বাতা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতে সে তার সাথেই থাকবে। তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার কিয়ামত নসিব হয়ে যাবে। এই কথা শোনার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবদ্দশায় নবীজির সাহাবীদেরকে এত খুশি আমি কোনোদিন হতে দেখি নাই। এই কথা শোনার পরে নবীজির সাহাবীরা যত খুশি হয়েছেন, কারণ সাহাবীরা নিশ্চিত ছিলেন আমরা আমাদের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। আর হুজুর বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত, নিঃসন্দেহে আমাদের হাসর নবীজির সাথেই হবে। নবীজির সাথে কারা কারা হাসর চায় হাত দেখি তো ভাই। আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। আল্লাহর নবীর সাথে হাসর যদি চান এত সহজ নয়। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাহাজ্জুদের ওযুর পানি এগিয়ে দিলেন। নবী পানি দিয়ে ওযু করলেন, এত খুশি হলেন আর বললেন, রাবিআ সাল তো তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়ে গেলেন, কারণ তাদের ওয়াদা, নবীজির ওয়াদা তো আর রাজনীতিবিদদের ওয়াদার মতো নয়। হুজুর বলেছেন যা চাবে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উত্তরে সাহাবী বললেন, নবীজি দুনিয়াতে কিচ্ছু চাই না আপনার কাছে, জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। আপনি না সুযোগ দিয়েছেন যা চাবো তাই দেবেন, আমি বেহেশতে আপনার সঙ্গী হইতে চাই। আমি আল্লাহর কসম এই হাদিসটা যতবার মানুষের সামনে বলেছি, আজকেও বলেছি, ততবার আমার গায়ের লোম দাঁড়ায় যাবে। আমি খালি মনে মনে ভাবি এই কথায় যে উনার মাথায় এই কথার ওই তাৎক্ষণিক আসলো কেমনে। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে বড় কোনো চাওয়া আছে আর পৃথিবীতে? কত বড় একটা জিনিস চেয়ে ফেলেছেন দেখছেন, একে মাথাটা ধরে ফেলেছেন। কিচ্ছু চাই না আপনার কাছে, জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চায়। আল্লাহর নবী তখন কি বললেন শোনেন। হুজুর বলেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি আল্লাহকে সিজদা দিয়া আমাকে এই ব্যাপারে সাহায্য করো, বেশি বেশি নামাজ পড়ো। নামাজ ছাড়া আমি তোমাকে আমার সাথে জান্নাতে সাথী বানায় রাখতে পারবো না। সুবহানাল্লাহ। বোঝা গেল জান্নাতে যেতে হলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কয় ওয়াক্ত? হাত তোলেন। কয় ওয়াক্ত? মনে থাকবেন ভাই ইনশাল্লাহ। কবে থেকে নামাজ? কবে থেকে? আজকে থেকে শুরু হয়, বলেন ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবেন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার মা বোনেরাও কথা শুনতে পাচ্ছেন। মা বোনদের জন্য ছোট্ট করে বলে দেয়, মায়েরা বোনেরা শুনে রাখেন, আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা ঠিকঠাক মতো রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। সামনে রমজান আসতেছে, রমজানে আমার মা বোনদেরকে বেশি বেশি ইবাদত করার সুযোগ তৈরি করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। দেব না ইনশাআল্লাহ? আফসোস লাগে কি জানেন, রমজান মাস নিজেকে আত্মসংযম করার মাস। সংযমের মাসে মানুষ এমন খাওয়া খায়, ঠিক কিনা বলেন? 6 মাসের বাজেট 1 রোজার মাসে এত খাওয়া খায়। রোজা হচ্ছে ত্যাগের মাস, বাড়াইছে ভোগের মাস, ঠিক না ভাই? ঠিক। সব দাম বেড়ে যায়, আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, বেগুনের দাম বেশি, তেলের দাম বেশি, বুটের দাম বেশি, ছোলার দাম বেশি, সব দাম বেশি। আর রমজানটাকে টার্গেট রাখে এই দেশের অসাধু ব্যবসায়ীরা, কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। আবার দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়, আবার রোজাও রাখে। তোমার রোজা রাখতে বলছে কে? ঠিক কিনা বলেন? এই রোজার কি মূল্য আছে তোমার? তুমি কৃত্রিমভাবে সংকট তৈরি করলা মানুষের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতেই তাকে একটা শাস্তি দিবেন। সেই শাস্তি হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তার দারিদ্রতা দূর হবে না।
তার অভাব দূর হবে না। মানুষকে যে ব্যক্তি অভাবে ফেলে, স্বয়ং আল্লাহ পাক তার অভাবে ফেলে রাখবে। খবরদার এই কাজ আমরা করব না, বলেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশের ব্যবসায়ীদের ঈমান দান করেন। আমিন। হাদিস শরীফ এসেছে, ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, কিয়ামতের দিন এই পৃথিবীর ব্যবসায়ীগুলারে পাপিষ্ঠদের কাতার আল্লাহ দাঁড় করাবেন। পাপাচার যারা করেছে দুনিয়াতে, পাপিষ্ঠ বানায় হাসরের ময়দানে উঠাবেন। এগুলা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার জিনিস বলে বিক্রি করে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? মহিলা মানুষদেরকে দোকানদারেরা কেমন ঠকায়। সরল সোজা মহিলা গেছে দোকানে, আপা এই কাপড় তো সিঙ্গাপুর থেকে আসছে, আপা আসছে সদরঘাট থেকে, ঠিক কিনা বলেন? এটা আসছে পাকিস্তান থেকে, আসলে আসছে গুলিস্তান থেকে, ঠিক কিনা বলেন? আর মহিলা মানুষ ভিজে গেছে একদম, আর ভিজবে না, যে প্রশংসা করছে দোকানদারে, না ভিজার তো সুযোগ নাই। বলে আপা এই শাড়িটা পরলে আপনাকে যা লাগবে নাইকে ফেল। এটা শুনে মহিলা এমন খুশি হয়েছে যে আমার স্বামীও তো জীবনে আমার এত প্রশংসা করে না, দোকানদার ভাই যে প্রশংসাটা করছে, ঠিক না? তখন 300 টাকা শাড়ি 3000, কথা বলে না, এটাও মহা খুশি। মহিলা বাড়ি গিয়ে বলে, তুমি জানো 9000 টাকা যাবে শাড়ি 3000 টাকা দিয়ে নিয়ে আসছি, দোকানদার ভুলাই দিয়েছে। এরকম যারা গাদ্দারি করে, আমানতের খিয়ানতি যারা করে, এই ধরনের ব্যবসায়ীদেরকে আল্লাহ পাপিষ্ঠ হিসেবে উঠাবেন। পক্ষান্তরে আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, সুবহানাল্লাহ। শহীদদের সাথে হাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর হবে। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে ঈমান দান করেন। আমিন। জোরে বলেন আমিন। আমিন। আপনি বলতে যাবেন না যে এটা আমার কিনা কত, দরকারটা কি আপনার? আপনি কসম কেটে মিথ্যা কথা বলেন যে আল্লাহর কসম এটা আমার কিনা, কেন বলতে গেছেন আপনি কসম কেটে? আপনি কেন কসম কাটতেছেন? মিথ্যা কসম কেন কাটতেছেন? আপনার হালাল ব্যবসাকে আপনি কেন হারাম বানাচ্ছেন? আপনার হালাল রিজিকটাকে কেন আপনি হারাম বানাচ্ছেন? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আপনি হারাম বানিয়ে দিয়েছেন। মিষ্টির দোকানের যে প্যাকেট বানাইছে, প্যাকেটের মধ্যে 200 গ্রাম নাই, বন্ডামি তো সীমা থাকা দরকার, ঠিক কিনা বলে? এই যে বিভিন্ন সময় সরকারি অধিদপ্তর থেকে লোক আসে না, এগুলা দেখে, ভোক্তা অধিকার আপনার অধিদপ্তর থেকে আসে, এগুলা এসে দেখে মিষ্টির খাপের ওজনই 100 গ্রাম আছে না নাই? আরো জোরে বলেন। মেশিনে ওজন দেন, মেশিন নষ্ট, বন্ডামি করতেছে এখানে। চিংড়ি মাছ, মাছের ভিতরে এরকম জেল ঢুকায়, কত প্রকারের শয়তানি দেখেন তো ভাই। গাজর স্প্রে করে রং বানায় না, টমেটোগুলা ক্ষতিকারক কেমিক্যাল দিয়া কালার বানায় দিচ্ছে, মানুষকে খাওয়াচ্ছে 2 নম্বরই করে। এইগুলা করে ব্যবসায় বরকত কেমনে আসবে? এই 2 নম্বরের কারণে এই দুনিয়া থেকে খাবারের স্বাদ আল্লাহ উঠাই নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? ছোটবেলায় ইলিশ রান্না হলে গ্রামে গ্রামে যখন ছিলাম আমরা দেখেছি, ইলিশ ভাজলে ইলিশের গ্রানে পুরো বাড়ি ঘর ছড়াই পড়তো। আর এখন নাক দিয়ে ইলিশ ঢুকাই দিল, গ্রান লাগে না, ঠিক কিনা যেন বলেন? কোথায় গেল এই স্বাদ? সব নষ্ট হয়ে গেছে। কিয়ামতের আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ওহী নিয়ে আর আসবে না, নবুয়তের দরজা ক্লোজড হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর কোনো নবী আসবে? কিন্তু 10 বার জিবরাইল আসবে দুনিয়াতে। কয়বার? 10টা জিনিস নিয়ে যাওয়ার জন্য আসবে, দেওয়ার জন্য আর জিবরাইল আসবে না। কি করার জন্য আসবে? নেওয়ার জন্য আসবে। দুনিয়া থেকে মানুষের মোহাব্বত উঠায় নিয়ে যাবে, ইলম উঠায় নিয়ে যাবে, খাবারের স্বাদ উঠায় নিয়ে যাবে, মানুষের মায়া মোহাব্বত ভালোবাসা সব উঠায় নিয়ে যাবে। বাস্তবতা তাই হয়েছে। সমাজের দিকে তাকায় দেখেন, আগের মতো মানুষের মায়া নাই, মোহাব্বত নাই, ভাই ভাইকে খুন করে ফেলতেছে, ঠিক কিনা বলেন? এখন আর রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক, এখন সম্পর্ক সব টাকার স্বার্থের সম্পর্ক। যার কাছে স্বার্থ আছে তার সাথে মহব্বত আছে, যেখানে স্বার্থ নাই মহব্বত নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, একটু জোরে কোন আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলে ফেললাম। এই দুনিয়া থেকে যেহেতু আমরা চলেই যাব, হাসর যদি আমরা রাসূলুল্লাহর সাথে চাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্তগুলো দিয়েছেন এটা মানার দরকার আছে না নাই? আছে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হলো যা চাবে তুমি তাই পাবে। তিনি বললেন, হুজুর
কিচ্ছু চাই না, জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। নবীজি বললেন, সাথী হয়ে যদি থাকতে চাও বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো। আজকে আমরা এখানে যারা আছি সব ওয়াদা করলাম আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করবো না ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, রমজান মাসটাকে আমরা ভোগের মাস বানাবো না, ত্যাগের মাস বানাবো, বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বোনদের ঘাড়ে এমন চাপ দেই, ইফতারের 10টা আইটেম না হইলে যেন মন ভরে না। এদিকে বেচারি মহিলা ইফতার আইটেম বানাতে 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 আজান দেওয়া শুরু হয়ে গেছে। একটু তো ইফতার নিয়ে সামনে বসে আল্লাহকে ডাকবে, দোয়া করবে, তার সুযোগ নেই। গেল একটা। সাহারির সময় 14 পথ না খাইলে পেট ভরে না বেটার। সাহারির সময় এই বেচারি আবার সে সাথে উঠছে, আবার রান্না করতে 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 সময় শেষ হয়ে যাচ্ছে। একটু যে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কানবে, সেই সুযোগটা জালেম স্বামীর কারণে পায় না। ঠিক কিনা বলেন? আমাদের মা বোনদের জন্য ছাড় দিতে হবে। আমরা আইটেম কমাই ফেলবো, মা বোনদের ইবাদতের সুযোগ দিব, বলেন ইনশাআল্লাহ। এই কথাগুলো মনে থাকবে না? নাকি আমরা একা জান্নাতে যাবো, আমাদের স্ত্রীরা জান্নাতে যাক এটা আমরা চাই না, আমাদের ছেলে মেয়েরা জান্নাতে যাক এটা আমরা চাই না? তাহলে আজকের পর থেকে এটা আমাদের ওয়াদা যে আমরা আগামী রমজানটাকে ভালো করে উদযাপন করবো, বলেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য একটা ছোট্ট একটা সুসংবাদ দিয়ে রাখি। আল্লাহ রহমতে গোটা বাংলাদেশে মুসলমানরা এখন আগের চাইতে অনেকটা সচেতন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আর এই সচেতন হওয়ার পিছনে আমাদের কিছুটা ভূমিকা আছে। আমরা বলছি, আবার আমরা বইও লিখেছি, রমজান কেন্দ্রিক আমরা বই লিখেছি রমজানের মাসালা নিয়ে, নাম দিয়েছি আধুনিক পদ্ধতিতে রমজানের মাসাইল। আপনাদের তো আজকে তাবারকের আয়োজন আছে, তা না হলে বলতাম যে আমাদের ড্রাইভারের সাথে যোগাযোগ করে কিতাবগুলো সংগ্রহ করেন, 100 টাকা করে হাদিয়া। সব প্রকারের মাসালা রমজানের সব এক বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। রোজা রেখে ঠান্ডা রুগী, শ্বাসকষ্ট, ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা, বডি স্প্রে ব্যবহার করতে পারবে না, সেন্ট ব্যবহার করতে পারবে কিনা, রোজা রেখে অজু করতে গিয়ে গড়গড়া করতে গেছে, মুখ দিয়ে পানি ঢুকে গেছে, অজু হবে কিনা, বা রোজা হবে কিনা, ভুলে খানা খেয়ে ফেলেছে, হবে কিনা। সাহারির সময় মনে করেছে এখনো ওয়াক্ত আছে, এটা মনে করে জন্মের খাওয়া খাইছে, এদিক দিয়ে আজান হয়ে গেছে, ফজর নামাজও হয়ে গেছে, খবর নাই। আবার গ্রামগঞ্জের মধ্যে একটা ভুল মাসালা চালু আছে। গ্রামের লোকেরা বলে, ছোটোবেলা থেকে নাকি মুরব্বীরা বলে আসছে যে খানা খাইতে বসলে এরপরে গায়ের পশম যতক্ষণ দেখা না যাবে ততক্ষণ খাইবে। কি এই ধরনের ফতোয়া শুনছেন জীবনে? এগুলো আছে বাংলাদেশে, কত প্রকারের ফতোয়া আছে ভাই, আপনারা জানেন না। অনেক ধরনের ফতোয়া চালু আছে এই দেশে। এগুলো রমজান যখন আসে এই জন্য এগুলোর সমাধান লিখে আমরা কিতাব রচনা করেছি। আবার গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা দেখেছি যে লোকেরা মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, হালাল না হারাম, হারাম কাজ করে। এগুলো যেন না করে। সন্তান না হলে কিছু আমল আছে, সন্তান দেওয়ার মালিককে, ওই আমলগুলো বই লেখা আছে। যদি সুযোগ হয় মুনাজাত হয়ে যাওয়ার পরে আপনারা ড্রাইভারের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবটা কবুল করেন, জোরে কোন আমিন। চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার ভাইয়েরা মূল কথায় ফিরে আসি। দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আমরা রাসূলুল্লাহর সাথে হাসর চাই, নবীজির সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়ে দিয়েছেন, শোনো যদি আমার সাথে জান্নাতে যেতে কি করতে হবে শোনো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে ভালোবাসে সেই ব্যক্তি আমার সাথেই জান্নাতে যাবে। নবীর সুন্নতের উপর আমল করতে হবে। আজকের পর থেকে যত যুবকরা এখানে আছেন মুখের দাড়িটা কেউ কামাবেন না, ইনশাল্লাহ বলেন। আর যদি বলেন ইনশাল্লাহ। নিয়মিত মিসওয়াক করবেন, বলেন ইনশাল্লাহ। মা বোনেরা আমার কথা শুনতে পাচ্ছেন, মা বোনদেরকে পর্দা করাবেন, ইনশাল্লাহ বলেন। আলমার আতুইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বা সামাত শাহরা, রমজানে রোজা রাখবে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। 4টা কাজ মাত্র করতে পারলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর বেহেশতে চলে যাবে। কিন্তু আমার মা বোনেরা তো স্বামীর কথা মানতে চায় না, এই পরিমাণ সীমা লঙ্ঘন করে, এমন ঝগড়া করে, এমন বিবাদ করে, কেচাল লাগাই দেয়, সারাদিন ঘরের মধ্যে জাহান্নামের আগুন বানায় রাখে। ঠিক না ভাই? ঠিক। এক্ষেত্রে আমাদের পুরুষের দায়বদ্ধতা আছে। আমরা অনেক সময় আমাদের মা স্ত্রী বোনদের মেজাজ বুঝি না। হাদিস থেকে একটা সবক আজকে আপনাদেরকে শিখাই দেব। এটা যত পুরুষরা আছেন এই জায়গায় মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত ঝগড়া কমে যাবে সংসার থেকে 90%, ইনশাল্লাহ বলেন। এটা আমার সবক না, এটা আল্লাহ রসুলের সবক।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টিপস শিখাই দিয়েছেন সকল পুরুষদেরকে। আপনারা কি জাগ্রত আছেন তো নাকি? কারা কারা জেগে আছেন হাত দেখি। আলহামদুলিল্লাহ। ঘুমান নাই তো কেউ? না। হাত না মানতে কথা কান খুলে শুনে রাখেন হুজুর কি বলেছেন। নবীর চিকিৎসা বলতেছি ঝগড়া বিবাদ কমায় দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন বক্র হাড় দিয়া। মেজাজের মধ্যে বক্রতা থাকবে, এটা স্বাভাবিক। সহজে জিনিস বুঝবে না, জিলাপির মতো পেঁচ লাগাইয়া বুঝবে, ঠিক কিনা বলেন? দেখবেন একবারে সিমসাম একটা ব্যাপার, এই সিমসাম একটা ব্যাপার এমন ভুলাটে বানাবে আপনারা পাগল বানায় সারবে। তখন আপনার মাথার মধ্যে এই থিমটা কাজ করতে হবে। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বানাইছে ওরা এই সিস্টেমে। সুতরাং ইদা আকাম তাহা কাসার তাহা, তুমি যদি টাইনে সোজা বানাইতে যাও ভেঙে ফেলবা, মানে সংসার তোমার টিকবে না। আর যদি ওয়াইদাস্তাম তাআতা বিহা ইস্তাম তাআতা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, আর এর নিয়ে যদি সুখের সংসার করতে চাও তোমাকে একটু কৌশলী হতে হবে। সেই কৌশলটা কি? তুমি বুঝে নিবা যে ও যে আচরণটা করছে এটা ওর সৃষ্টিগত একটা বদ অভ্যাস, এখানে আমার কিছু করার নাই, নো এক্সকিউজ, কোনো যুক্তিতর্কে যাওয়া যাবে না। আপনি চুপ হয়ে যান, সাইলের মোড়ে চলে যান। আচ্ছা আপনাদেরকে একটা গল্প বললে সহজে বুঝতে পারবেন। আচ্ছা আপনারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন? দাম কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠ পুরুষ মোহব্বতের পাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শ্রেষ্ঠতম নারী আমার কাছে প্রিয় আয়েশা সিদ্দিকা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন রসুল আমার ঘরে আছেন। আল্লাহ নবী একাধিক বিবাহ করার কারণে তিনি ভাগ করে দিয়েছিলেন কোন বিবির ঘরে কবে থাকবে। তো মা আয়েশার ঘরে যখন তিনি আসেন, এমন সময় অন্য একটা স্ত্রীর ঘর থেকে, অর্থাৎ তার সতীনের ঘর থেকে ছোট্ট একটা পিয়ালের মধ্যে সামান্য একটা হাদিয়া আসছে, রসুলকে দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার গায়রতে খুব লাগলো, মেজাজ খুব খারাপ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন তো? আমি রসুলের সামনে পিয়ালা নিয়ে ঢিল দিয়ে পিয়ালা ভেঙে ফেলছি। জান্নাতি রমণী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাগ করে পিয়ালা ভেঙে ফেললেন। আল্লাহর নবী তো কিছু বললেনই না, ওই রকম হুবহু একটা পাত্র কিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই স্ত্রীর ঘরে পাঠিয়ে দিলেন। উনি আন্দাজও করতে পারলো না যে আগের পাত্রটা ভেঙে ফেলেছে। জোরে করে আল্লাহু আকবার। এমন সবর করলেন। মা আয়েশা পরবর্তী গর্ব করে বলতেন আল্লাহর নবী আমাকে ভুরু কুঞ্চিত করেন নাই, আমাকে ধমক দেন নাই, আমাকে গালমন্দ করেন নাই, আমাকে পিটান নাই, আমার মেজাজকে বোঝার চেষ্টা করেছেন। রসুলের সুন্নত শুধু মুখে দাড়ি রাখাটাই সুন্নত নয়, মাথায় টুপি দেওয়াও সুন্নত নয়, এই আখলাক গ্রহণ করাটাও সুন্নত। ঠিক কিনা বলেন? টুপি দাড়ির সুন্নত সবাই নিতে রাজি, কিন্তু আখলাকের সুন্নত কেউ নিতে রাজি না। আখলাকে রসুলের সুন্নত আনতে হবে ইনশাআল্লাহ বলেন। তো আল্লাহ রসুল কি বলেন শুনেন। আল্লাহর হাবিব বলেন ইদাস্তামতা'তা বিহা ইস্তামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, যদি তুমি এটাকে একেবারেই সোজা করতে যাও ভেঙে ফেলবা। সুতরাং যদি সুখের সংসার করতে চাও কৌশলী হয়ে একটু ম্যানেজ করে নাও। যখন দেখবাও বিগড়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, তুমি চুপ হয়ে যাও, খামোশ থাকেন, চুপচাপ থাকেন, কিছুক্ষণ পরে একাই ঠান্ডা হয়ে যাবে। আবার মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদেরকে বলছে যখন দেখবেন যে পুরুষ মেজাজ গরম হয়ে গেছে আপনি চুপ হয়ে যান। আপনি যদি ক্ষিপ্ত হন তাহলে রাগের মাথায় অনেক কথোপকথন হবে, পরবর্তীতে একটা অনুতপ্ত হতে হয়, রাগের মাথায় বাজে কথা মুখ থেকে বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং আমার মা বোনদের প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট হচ্ছে খবরদার স্বামীর নাফরমানি করবেন না। ঈদের নামাজ শেষ করে আল্লাহর রসুল বাড়ি যাচ্ছেন, তখন মহিলাদের কাফেলা সামনে আছে। হুজুর বলেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, ও মেয়েরা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن
الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله العلي العظيم উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাবকে আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমার সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। কারণ ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, তিনি কোরআনের শিক্ষক ছিলেন। এই যে আজকে যে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে না, তাদের শিক্ষকদের অনেক সম্মান আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? যদি এই সমাজের মানুষ অনেক সময় অনেকেই এই সমস্ত শিক্ষকদেরকে মূল্যায়ন করতে চায় না, দাম দিতে চায় না, সম্মান দিতে চান না, ভাইদেরকে বলবো কোরআনের শিক্ষকদের সাথে বিয়াদবি করবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। সুতরাং এই সর্বোত্তম ব্যক্তিদের সাথে আমরা সর্বোত্তম আচরণ করব, আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। তাহলে আমরা আলোচনা করছিলাম যে কোরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কত সম্মান, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাতে চাই, আমরা বলি ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নাতি পুতিদেরকে আলেম বানাবো। ইসলামের শত্রুরা চায় এদেশে কোনো আলেম সৃষ্টি না হোক, ঠিক কিনা? এই জন্য ওরা মাদ্রাসাকে জঙ্গিবাদের আখড়া বলেছে। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, বলেন তো, স্বৈরাচারের পতন হলো তো প্রায় 6 মাস হয়ে গেল, ঠিক না? এই 6 মাসে বাংলাদেশে কতগুলা জঙ্গি ধরা পড়েছে? একটু জোরে বলেন। তাহলে এই জঙ্গিগুলা গেল কোথায়? মাসে মাসে স্বৈরাচারী যে জঙ্গি নাটক করতো বাংলাদেশে, এটা তো জাতির সামনে স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে। স্বৈরাচারীও নাই, জঙ্গিও নাই। এর মানে জঙ্গি সব ছিল স্বৈরাচারের বানানো নাটক। এই নাটক দিয়ে দেশের ইসলামপন্থীদেরকে ধ্বংস করা এবং পশ্চিমাদের বাহবা কুড়ানো হয়েছিল শেখ হাসিনা এবং ওদের নাতিপুতিদের উদ্দেশ্য। কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, ওরা মাদ্রাসাগুলা কি জঙ্গি তৈরির কারখানা বলেছে। মাদ্রাসাগুলাকে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে, এমন নিকৃষ্ট শব্দ উচ্চারণ করেছে। আল্লাহ পাক ওদেরকে মিটিয়ে দিয়েছেন। তার কারণ এটা আল্লাহর নবীজির ওয়াদা। ও যে আগেই তো বলেছে, হুজুর বলছে 5 নাম্বার হয়ে ওঠা, তাহলে ধ্বংস অনিবার্য। 5 নাম্বার মানে আলেম বিদ্বেষী। 5 নাম্বার মানে কি? আলেম বিদ্বেষী হলে ধ্বংস অনিবার্য। এই ফতোয়া কি আমার? আরো জোরে বলেন। এটা কি শাহজাদপুরের কোনো হুজুরের? এই সিদ্ধান্ত কার? আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত। আলেম বিদ্বেষী হলে ধ্বংস অনিবার্য। সুতরাং কেউ আলেম বিদ্বেষী আমরা হব না, আমরা বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আলেম বিদ্বেষী আপনি হবেন বা কেন আপনি বলেন তো? আপনি যখন দুনিয়াতে এলেন, ডান কানে ইকামত আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ আলেম ফুঁকে দিয়েছে। আলেমদের মাধ্যমে সুন্দর একটা নাম আপনার রাখা হয়েছে। আপনার আকিকা অনুষ্ঠানে আলেমরাই দোয়া করেছে, ঠিক কিনা বলেন? এরপরে আপনার সুন্নতে খাতনা হয়েছে, আলেমরা দোয়া করেছে। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিবাহ, এই বিবাহ আলেম পড়িয়েছে। হাতটাকে এই দুনিয়ার মধ্যে থেকে চিরবিদায় নিয়ে যখন আপনি বিদায় হয়ে যাবেন, আপনাকে সামনে রেখে আলেম ইমাম হয়ে দাঁড়িয়ে যাবে। আলেম আপনার কবরে মাদফুন করবে, আলেমের তত্ত্বাবধানে আপনার গোসল হবে। হাতটাকে কিয়ামতের দিন আলেমের সুপারিশে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এত জায়গায় যে আলেম লাগে, আপনি সেই আলেমকে বাদ দিয়ে কেমনে জীবনযাপন করতে চান? তাহলে নিঃসন্দেহে আপনি জালেম, ঠিক কিনা বলেন? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আলেম বিদ্বেষী কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দিই। আলেমরা হচ্ছে আল্লাহ পাকের ওলি। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমস্ত বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। এই বক্তব্য আল্লাহ নিজে কোরআনে দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং সে আলেমের সাথে শত্রুতা নয়। এই পৃথিবীতে যার সাথে আপনার মোহাব্বত থাকবে, হাসরের ময়দান তার সাথে আপনার কায়েম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হলেন। সাথে সাহাবী হযরত আনাস ইবনে মালিক, হুজুরের খাদেম, তিনি বলেন, নামাজ পড়ে বের হলাম, এমন সময় একটা লোক আসছে, এসে রসুলকে বলতেছে, হে আল্লাহর নবী, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাত, রসুল চুপ হয়ে গেলেন, কোনো জবাব নাই। আচ্ছা, কিয়ামতের দিন তারিখ একমাত্র কে জানেন? রসুল কি কিয়ামতের দিন তারিখ জানতেন? না, জানতেন না। ইয়াসআলুনাকা আনিস সাআহ ওয়াল্লাহু ইনদাহু ইলমুস সাআহ। একমাত্র কিয়ামতের গণ, কিয়ামতের ক্ষণ, কিয়ামতের তারিখ, কিয়ামতের সময়, কিয়ামতের ওয়াক্ত একমাত্র কার জানা? আল্লাহ। রসুল চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। সাহাবী আবার বললেন, হে নবীজি, আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে। রসুল আবারও চুপ থাকলেন, কিছু বললেন না। তৃতীয়বার তিনি আবারও জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে, কিছু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, বারবার কিয়ামতের কথা জানতে চাও, ফামা আদাত্তালাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি, প্রিপারেশন কি? মাঠ তো বড় ভয়াবহ মাঠ, এমন ভয়াবহ মাঠ, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না। হাত্তাকে নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বেন। ওই ভয়াবহ মাঠের ব্যাপারে তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠের জন্য অনেক নামাজ, অনেক রোজা, হজ, যাকাত, দান, সদকা তেমন জমা করতে পারি নাই, তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহর নবী জবাবে বললেন, শোনো, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহাব্বাতা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, কিয়ামতে সে তার সাথেই থাকবে। তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার কিয়ামত নসিব হয়ে যাবে। এই কথা শোনার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবদ্দশায় নবীজির সাহাবীদেরকে এত খুশি আমি কোনোদিন হতে দেখি নাই। এই কথা শোনার পরে নবীজির সাহাবীরা যত খুশি হয়েছেন, কারণ সাহাবীরা নিশ্চিত ছিলেন আমরা আমাদের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। আর হুজুর বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত, নিঃসন্দেহে আমাদের হাসর নবীজির সাথেই হবে। নবীজির সাথে কারা কারা হাসর চায়? হাত দেখি তো ভাই।
লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। আল্লাহর নবীর সাথে হাসর যদি চান এত সহজ নয়। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাহাজ্জুদের ওযুর পানি এগিয়ে দিলেন। নবী পানি দিয়ে ওযু করলেন, এত খুশি হলেন আর বললেন, রাবিআ সাল তো তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়ে গেলেন, কারণ তাদের ওয়াদা, নবীজির ওয়াদা তো আর রাজনীতিবিদদের ওয়াদার মতো নয়। হুজুর বলেছেন যা চাবে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উত্তরে সাহাবী বললেন, নবীজি দুনিয়াতে কিচ্ছু চাই না আপনার কাছে, জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। আপনি না সুযোগ দিয়েছেন যা চাবো তাই দেবেন, আমি বেহেশতে আপনার সঙ্গী হইতে চাই। আমি আল্লাহর কসম এই হাদিসটা যতবার মানুষের সামনে বলেছি, আজকেও বলেছি, ততবার আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি খালি মনে মনে ভাবি এই কথায় যে উনার মাথায় এই কথার ওই তাৎক্ষণিক আসলো কেমনে। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে বড় কোনো চাওয়া আছে আর পৃথিবীতে? কত বড় একটা জিনিস চেয়ে ফেলেছেন দেখছেন, একে মাথাটা ধরে ফেলেছেন। কিচ্ছু চাই না আপনার কাছে, জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চায়। আল্লাহর নবী তখন কি বললেন শোনেন। হুজুর বলেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি আল্লাহকে সিজদা দিয়া আমাকে এই ব্যাপারে সাহায্য করো, বেশি বেশি নামাজ পড়ো। নামাজ ছাড়া আমি তোমাকে আমার সাথে জান্নাতের সাথী বানায় রাখতে পারবো না। সুবহানাল্লাহ। বোঝা গেল জান্নাতে যেতে হলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কয় ওয়াক্ত? হাত তোলেন। কয় ওয়াক্ত? মনে থাকবেন ভাই ইনশাল্লাহ। কবে থেকে নামাজ? কবে থেকে? আজকে থেকে শুরু হয়, বলেন ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবেন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার মা বোনেরাও কথা শুনতে পাচ্ছেন। মা বোনদের জন্য ছোট্ট করে বলে দেয়, মায়েরা বোনেরা শুনে রাখেন, আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা ঠিকঠাক মতো রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। সামনে রমজান আসতেছে, রমজানে আমার মা বোনদেরকে বেশি বেশি ইবাদত করার সুযোগ তৈরি করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। দেব না ইনশাআল্লাহ? আফসোস লাগে কি জানেন, রমজান মাস নিজেকে আত্মসংযম করার মাস। সংযমের মাসে মানুষ এমন খাওয়া খায়, ঠিক কিনা বলেন? 6 মাসের বাজেট 1 রোজার মাসে এত খাওয়া খায়। রোজা হচ্ছে ত্যাগের মাস, বাড়াইছে ভোগের মাস, ঠিক না ভাই? ঠিক। সব দাম বেড়ে যায়, আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, বেগুনের দাম বেশি, তেলের দাম বেশি, বুটের দাম বেশি, ছোলার দাম বেশি, সব দাম বেশি। আর রমজানটাকে টার্গেট রাখে এই দেশের অসাধু ব্যবসায়ীরা, কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। আবার দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়, আবার রোজাও রাখে। তোমার রোজা রাখতে বলছে কে? ঠিক কিনা বলেন? এই রোজার কি মূল্য আছে তোমার? তুমি কৃত্রিমভাবে সংকট তৈরি করলা মানুষের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতেই তাকে একটা শাস্তি দিবেন। সেই শাস্তি হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তার দারিদ্রতা দূর হবে না, তার অভাব দূর হবে না। মানুষকে যে ব্যক্তি অভাবে ফেলে, স্বয়ং আল্লাহ পাক তার অভাবে ফেলে রাখবে। খবরদার এই কাজ আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশের ব্যবসায়ীদের ঈমান দান করেন, আমিন। হাদিস শরীফে এসেছে, ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, কিয়ামতের দিন এই পৃথিবীর ব্যবসায়ীগুলারে পাপিষ্ঠদের কাতার আল্লাহ দাঁড় করাবেন। পাপাচার যারা করেছে দুনিয়াতে, পাপিষ্ঠ বানায় হাসের ময়দানে উঠাবেন। এগুলা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার জিনিস বলে বিক্রি করে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? মহিলা মানুষদেরকে দোকানদারেরা কেমন ঠকায়। সরল সোজা মহিলা গেছে দোকানে, আপা
এই কাপড় তো সিঙ্গাপুর থেকে আসছে, আপা আসছে সদরঘাট থেকে, ঠিক কিনা বলেন? এটা আসছে পাকিস্তান থেকে, আসলে আসছে গুলিস্তান থেকে, ঠিক কিনা বলেন? আর মহিলা মানে ভিজে গেছে একদম, আর ভিজবে না, যে প্রশংসা করছে দোকানদারে, না ভিজার তো সুযোগ নাই। বলে আপা এই শাড়িটা পরলে আপনাকে যা লাগবে নাইকে ফেল। এটা শুনে মহিলা এমন খুশি হয়েছে যে আমার স্বামীও তো জীবনে আমার এত প্রশংসা করে না, দোকানদার ভাই যে প্রশংসাটা করছে, ঠিক না? তখন 300 টাকা শাড়ি 3000, কথা বলে না, এটাও মহা খুশি। মহিলা বাড়ি গিয়ে বলে তুমি জানো 9000 টাকা দামে শাড়ি 3000 টাকা দিয়ে নিয়ে আসছি, দোকানদার ভুলাই দিয়েছে। এরকম যারা গাদ্দারি করে, আমানতের খিয়ানতি যারা করে, এই ধরনের ব্যবসায়ীদেরকে আল্লাহ পাপিষ্ঠ হিসেবে উঠাবে। পক্ষান্তরে আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, সুবহানাল্লাহ। শহীদদের সাথে হাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর হবে। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে ঈমান দান করেন, আমিন। জোরে বলেন আমিন। আমিন। আপনি বলতে যাবেন না যে এটা আমার কিনা কত, দরকারটা কি আপনার? আপনি কসম কেটে মিথ্যা কথা বলেন যে আল্লাহর কসম এটা আমার কিনা, কেন বলতে গেছেন আপনি কসম কেটে? আপনি কেন কসম কাটতেছেন? মিথ্যা কসম কেন কাটতেছেন? আপনার হালাল ব্যবসাকে আপনি কেন হারাম বানাচ্ছেন? আপনার হালাল রিজিকটাকে কেন আপনি হারাম বানাচ্ছেন? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আপনি হারাম বানিয়ে দিয়েছেন। মিষ্টির দোকানের যে প্যাকেট বানাইছে, প্যাকেটের মধ্যে 200 গ্রাম নাই, বন্ডামি তো সীমা থাকা দরকার, ঠিক কিনা বলে? এই যে বিভিন্ন সময় সরকারি অধিদপ্তর থেকে লোক আসে না, এগুলা দেখে, ভোক্তা অধিকার আপনার অধিদপ্তর থেকে আসে, এগুলা এসে দেখে মিষ্টির খাপের ওজনই 100 গ্রাম আছে না নাই? আরো জোরে বলেন। মেশিনে ওজন দেন, মেশিন নষ্ট, বন্ডামি করতেছে। এখানে চিংড়ি মাছ, মাছের ভিতরে এরকম জেল ঢুকায়, কত প্রকারের শয়তানি দেখেন তো ভাই। গাজর স্প্রে করে রং বানায় না, টমেটো গুলা ক্ষতিকারক কেমিক্যাল দিয়া কালার বানায় দিচ্ছে, মানুষকে খাওয়াচ্ছে 2 নম্বরই করে। এইগুলা করে ব্যবসায় বরকত কেমনে আসবে? এই 2 নম্বরের কারণে এই দুনিয়া থেকে খাবারের স্বাদ আল্লাহ উঠাই নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? ছোটবেলায় ইলিশ রান্না হলে গ্রামে গ্রামে যখন ছিলাম আমরা দেখেছি, ইলিশ ভাজলে ইলিশের গ্রানে পুরো বাড়ি ঘর ছড়াই পড়ত। আর এখন নাক দিয়ে ইলিশ ঢুকাই দিল, গ্রান লাগে না, ঠিক কিনা যেন বলেন? কোথায় গেল এই স্বাদ? সব নষ্ট হয়ে গেছে। কিয়ামতের আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ওহী নিয়ে আর আসবে না, নবুয়তের দরজা ক্লোজড হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর কোনো নবী আসবে? কিন্তু 10 বার জিবরাইল আসবে দুনিয়াতে। কয়বার? 10টা জিনিস নিয়ে যাওয়ার জন্য আসবে, দেওয়ার জন্য আর জিবরাইল আসবে না। কি করার জন্য আসবে? নেওয়ার জন্য আসবে। দুনিয়া থেকে মানুষের মোহাব্বত উঠায় নিয়ে যাবে, ইলম উঠায় নিয়ে যাবে, খাবারের স্বাদ উঠায় নিয়ে যাবে, মানুষের মায়া মোহাব্বত ভালোবাসা সব উঠায় নিয়ে যাবে। বাস্তবতা তাই হয়েছে। সমাজের দিকে তাকায় দেখেন, আগের মতো মানুষের মায়া নাই, মোহাব্বত নাই, ভাই ভাইকে খুন করে ফেলতেছে, ঠিক কিনা বলেন? এখন আর রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক, এখন সম্পর্ক সব টাকার স্বার্থের সম্পর্ক। যার কাছে স্বার্থ আছে তার সাথে মহব্বত আছে, যেখানে স্বার্থ নাই মহব্বত নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, একটু জোরে কোন আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলে ফেললাম। এই দুনিয়া থেকে যেহেতু আমরা চলেই যাব, হাসর যদি আমরা রাসূলুল্লাহর সাথে চাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্তগুলো দিয়েছেন এটা মানার দরকার আছে না নাই? আছে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হলো যা চাবে তুমি তাই পাবে। তিনি বললেন হুজুর কিচ্ছু চাই না, জান্নাতে আপনার সাথে হয়ে থাকতে চাই। নবীজি বললেন সাথে হয়ে যদি থাকতে চাও বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো। আজকে আমরা এখানে যারা আছি সব ওয়াদা করলাম আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজও আমরা কাজা করবো না ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, রমজান মাসটাকে আমরা ভোগের মাস বানাবো না, ত্যাগের মাস বানাবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বোনদের ঘাড়ে এমন চাপ দেই, ইফতারের 10টা আইটেম না হইলে যেন মন ভরে না। এদিকে বেচারি মহিলা ইফতার আইটেম বানাতে 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 আজান দেওয়া শুরু হয়ে গেছে। একটু যদি ইফতার নিয়ে সামনে বসে আল্লাহকে ডাকবে, দোয়া করবে, তার সুযোগ নেই। গেল একটা। সাহারির সময় 14 পথ না খাইলে পেট ভরে না বেটার। সাহারির সময় এই বেচারি আবার সে সাথে উঠছে,
আবার রান্না করতে 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 সময় শেষ হয়ে যাচ্ছে, একটু যে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কানবে সেই সুযোগটা জালেম স্বামীর কারণে পায় না। ঠিক কিনা বলেন? আমাদের মা বোনদের জন্য ছাড় দিতে হবে। আমরা আইটেম কমাই ফেলবো, মা বোনদের ইবাদতের সুযোগ দিব, বলেন ইনশাআল্লাহ। এই কথাগুলো মনে থাকবে না? নাকি আমরা একা জান্নাতে যাবো, আমাদের স্ত্রীরা জান্নাতে যাক এটা আমরা চাই না, আমাদের ছেলে মেয়েরা জান্নাতে যাক এটা আমরা চাই না? তাহলে আজকের পর থেকে এটা আমাদের ওয়াদা যে আমরা আগামী রমজানটাকে ভালো করে উদযাপন করবো, বলেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য একটা ছোট্ট একটা সুসংবাদ দিয়ে রাখি, আল্লাহ রহমতে গোটা বাংলাদেশে মুসলমানরা এখন আগের চাইতে অনেকটা সচেতন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আর এই সচেতন হওয়ার পিছনে আমাদের কিছুটা ভূমিকা আছে, আমরা বলছি, আবার আমরা বইও লিখেছি, রমজান কেন্দ্রিক আমরা বই লিখেছি রমজানের মাসালা নিয়ে, নাম দিয়েছি আধুনিক পদ্ধতিতে রমজানের মাসাইল। আপনাদের তো আজকে তাবারকের আয়োজন আছে, তা না হলে বলতাম যে আমাদের ড্রাইভারের সাথে যোগাযোগ করে কিতাবগুলো সংগ্রহ করেন, 100 টাকা করে হাদিয়া, সব প্রকারের মাসালা রমজানের সব এক বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। রোজা রেখে ঠান্ডা রুগী, শ্বাসকষ্ট, ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা, বডি স্প্রে ব্যবহার করতে পারবে না, সেন্ট ব্যবহার করতে পারবে কিনা, রোজা রেখে অজু করতে গিয়ে গড়গড়া করতে গেছে, মুখ দিয়ে পানি ঢুকে গেছে, অজু হবে কিনা বা রোজা হবে কিনা, ভুলে খানা খেয়ে ফেলেছে, হবে কিনা, সাহারির সময় মনে করেছে এখনো ওয়াক্ত আছে, এটা মনে করে জন্মের খাওয়া খাইছে, এদিক দিয়ে আজান হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে, খবর নাই। আবার গ্রামগঞ্জের মধ্যে একটা ভুল মাসালা চালু আছে, গ্রামের লোকেরা বলে ছোটোবেলা থেকে নাকি মুরব্বীরা বলে আসছে যে খানা খাইতে বসলে এরপরে গায়ের পশম যতক্ষণ দেখা না যাবে ততক্ষণ খাইবে। কি এই ধরনের ফতোয়া শুনছেন জীবনে? এগুলো আছে বাংলাদেশে, কত প্রকারের ফতোয়া আছে ভাই, আপনারা জানেন না, অনেক ধরনের ফতোয়া চালু আছে এই দেশে। এগুলো রমজান যখন আসে এই জন্য এগুলোর সমাধান লিখে আমরা কিতাব রচনা করেছি। আবার গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা দেখেছি যে লোকেরা মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, হালাল না হারাম, হারাম কাজ করে। এগুলো যেন না করে, সন্তান না হলে কিছু আমল আছে সন্তান দেওয়ার মালিককে, ওই আমলগুলো বই লেখা আছে, যদি সুযোগ হয় মুনাজাত হয়ে যাওয়ার পরে আপনারা ড্রাইভারের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবটা কবুল করেন, জোরে কোন আমিন, চিৎকার দেখান আল্লাহুম্মা আমিন। তাহলে আমার ভাইয়েরা মূল কথায় ফিরে আসি, দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আমরা রাসূলুল্লাহর সাথে হাসর চাই, নবীজির সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়ে দিয়েছেন, শোনো যদি আমার সাথে জান্নাতে যেতেও কি করতে হবে শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে ভালোবাসে সেই ব্যক্তি আমার সাথেই জান্নাতে যাবে। নবীর সুন্নতের উপর আমল করতে হবে। আজকের পর থেকে যত যুবকরা এখানে আছেন মুখের দাড়িটা কেউ কামাবেন না, ইনশাল্লাহ বলেন, আর জোরে বলেন ইনশাল্লাহ। নিয়মিত মিসওয়াক করবেন, বলেন ইনশাল্লাহ। মা বোনেরা আমার কথা শুনতে পাচ্ছেন, মা বোনদেরকে পর্দা করাবেন, ইনশাল্লাহ বলেন। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরা, রমজানে রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। 4টা কাজ মাত্র করতে পারলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর বেহেশতে চলে যাবে। কিন্তু আমার মা বোনেরা তো স্বামীর কথা মানতে চায় না, এই পরিমাণ সীমা লঙ্ঘন করে, এমন ঝগড়া করে, এমন বিবাদ করে, কেচাল লাগাই দেয়, সারাদিন ঘরের মধ্যে জাহান্নামের আগুন বানায় রাখে। ঠিক না বে ঠিক? এক্ষেত্রে আমাদের পুরুষের দায়বদ্ধতা আছে। আমরা অনেক সময় আমাদের মা স্ত্রী বোনদের মেজাজ বুঝি না। হাদিস থেকে একটা সবক আজকে আপনাদেরকে শিখাই দেব, এটা যত পুরুষরা আছেন এই জায়গায় মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত ঝগড়া কমে যাবে সংসার থেকে 90%, ইনশাল্লাহ বলেন। এটা আমার সবক না, এটা আল্লাহ রসুলের সবক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টিপস শিখাই দিয়েছেন সকল পুরুষদেরকে। আপনারা কি জাগ্রত আছেন তো নাকি? কারা কারা জেগে আছেন হাত দেখি। ঘুমান নাই তো কেউ? হাত না মানতে কথা কান খুলে শুনে রাখেন, হুজুর কি বলেছেন। নবীর চিকিৎসা বলতেছি, ঝগড়া বিবাদ কমায় দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাইন, নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন বক্র হাড় দিয়া। মেজাজের মধ্যে বক্রতা থাকবে, এটা স্বাভাবিক। সহজে জিনিস বুঝবে না, জিলাপির মতো পেঁচ লাগাইয়া বুঝবে, ঠিক কিনা বলেন? দেখবেন একবারে সিমসাম একটা ব্যাপার, এই সিমসাম একটা ব্যাপার এমন ঘুলাটে বানাবে আপনারা পাগল বানায় সারবে।
তখন আপনার মাথার মধ্যে এই থিমটা কাজ করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বানাইছে ওরা এই সিস্টেমে। সুতরাং ইদা আকাম তাহা কাসার তাহা, তুমি যদি টাইনে সোজা বানাইতে যাও ভেঙে ফেলবা, মানে সংসার তোমার টিকবে না। আর যদি আর এরে নিয়ে যদি সুখের সংসার করতে চাও, তোমাকে একটু কৌশলী হতে হবে। সেই কৌশলটা কি? তুমি বুঝে নিবা যে ও যে আচরণটা করছে এটা ওর সৃষ্টিগত একটা বদ অভ্যাস, এখানে আমার কিছু করার নাই, নো এক্সকিউজ, কোনো যুক্তিতর্কে যাওয়া যাবে না। আপনি চুপ হয়ে যান, সাইলের মোড়ে চলে যান। আচ্ছা, আপনাদেরকে একটা গল্প বললে সহজে বুঝতে পারবেন। আচ্ছা, আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন? দাম কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ রসুল বলেছেন, এই পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠ পুরুষ মহব্বতের পাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শ্রেষ্ঠতম নারী আমার কাছে প্রিয় আয়েশা সিদ্দিকা। জোরে কোন সুবহানাল্লাহ। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রসুল আমার ঘরে আছেন। আল্লাহ নবী একাধিক বিবাহ করার কারণে তিনি ভাগ করে দিয়েছিলেন কোন বিবির ঘরে কবে থাকবে। তো মা আয়েশার ঘরে যখন তিনি আসেন, এমন সময় অন্য একটা স্ত্রীর ঘর থেকে, অর্থাৎ তার সতীনের ঘর থেকে ছোট্ট একটা পিয়ালের মধ্যে সামান্য একটা হাদিয়া আসছে, রসুলকে দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার গায়রতে খুব লাগলো, মেজাজ খুব খারাপ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন তো? আমি রসুলের সামনে পিয়ালা নিয়ে ঢিল দিয়ে পিয়ালা ভেঙে দিতেছি। জান্নাতি রমণী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাগ করে পেয়ালা ভেঙে ফেললেন। আল্লাহর নবী তো কিছু বললেনই না, ওই রকম হুবহু একটা পাত্র কিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই স্ত্রীর ঘরে পাঠিয়ে দিলেন। উনি আন্দাজও করতে পারল না যে আগের পাত্রটা ভেঙে ফেলেছে। জোরে করে আল্লাহু আকবার। এমন সবর করলেন। মা আয়েশা পরবর্তী গর্ব করে বলতেন, আল্লাহর নবী আমাকে ভুরুকুঞ্চিত করেন নাই, আমাকে ধমক দেন নাই, আমাকে গালমন্দ করেন নাই, আমাকে পিটান নাই, আমার মেজাজকে বোঝার চেষ্টা করেছেন। রসুলের সুন্নত শুধু মুখে দাড়ি রাখাটাই সুন্নত নয়, মাথায় টুপি দেওয়াও সুন্নত নয়, এই আখলাক গ্রহণ করাটাও সুন্নত। ঠিক কিনা বলেন? টুপি দাড়ির সুন্নত সবাই নিতে রাজি, কিন্তু আখলাকের সুন্নত কেউ নিতে রাজি না। আখলাকে রসুলের সুন্নত আনতে হবে, ইনশাল্লাহ বলেন। তো আল্লাহ রসুল কি বলেন শুনেন। আল্লাহর হাবিব বলেন, ইদাস্তামতা'তা বিহা ইস্তামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, যদি তুমি এটাকে একেবারেই সোজা করতে যাও ভেঙে ফেলবা। সুতরাং যদি সুখের সংসার করতে চাও কৌশলী হয়ে একটু ম্যানেজ করে নাও। যখন দেখবাও বিগড়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, তুমি চুপ হয়ে যাও, খামোশ থাকেন, চুপচাপ থাকেন, কিছুক্ষণ পরে একাই ঠান্ডা হয়ে যাবে। আবার মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদেরকে বলছে, যখন দেখবেন যে পুরুষ মেজাজ গরম হয়ে গেছে আপনি চুপ হয়ে যান। আপনি যদি ক্ষিপ্ত হন তাহলে রাগের মাথায় অনেক কথা হবে, পরবর্তীতে একবার অনুতপ্ত হতে হয়, রাগের মাথায় বাজে কথা মুখ থেকে বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং আমার মা বোনদের প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট হচ্ছে, খবরদার স্বামীর নাফরমানি করবেন না। ঈদের নামাজ শেষ করে আল্লাহর রসুল বাড়ি যাচ্ছেন, তখন মহিলাদের কাফেলা সামনে আসে। হুজুর বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, ও মেয়েরা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। নারীরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে? হুজুর বললেন, দুইটা অপরাধের কারণে। এক নাম্বার অপরাধ লিতাকফুরনাল আশিরা, স্বামীর নাফরমানি করার কারণে। দুই নাম্বার অপরাধ লিতাকসুরনাল লানা, বেশি বেশি লানত দেওয়া, মানুষদেরকে কথায় কথায় অভিশাপ দেয়, তুই মরতে পারিস না, আল্লাহ তোরা চোখে দেখে না, আল্লাহ তোরা উঠাই নিতে পারে না, ওর ঘরে আগুন লাগতে পারে না। আছে না নাই? সবাইকে বদদোয়া তো দেয়, লাস্টে নিজের উপরে দেয়, আল্লাহ এই সংসার আর ভালো লাগে না, আমার উঠাই নিয়ে যাও, বলে কিনা বলে? এগুলা বলা যাবে না। আর স্বামীকে একটা খুঁটা দেয়, একটা কমন খুঁটা আছে মেয়েদের, একমাত্র আমি দেখে তোমার ঘরটা করলাম। ঠিক না ভাই? ঠিক। একমাত্র আমি দেখে তোমার ঘরটা করেছি। এই কথাটা যে স্বামীরা শুনে নাই, এরকম স্বামী মনে হয় নাই বাংলাদেশে। ঠিক কিনা বলেন? সবার শোনা শেষ, একমাত্র আমি দেখে তোমার ঘরটা করছি, একটা কমন ডায়লগ। আরেকটা ডায়লগ আছে, 10 বছর সংসার হয়ে গেছে, সংসার বয়স 20 বছর হয়ে গেছে, একদিন ঝগড়া হয়েছে বা কোনো ঝামেলা হয়েছে? 20 বছরে তোমার ঘরে সুখ কি জিনিস চোখে দেখি নাই। কথা ঠিক নেবে? ঠিক। এগুলো কমন, এগুলো বলবেই, এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে সোজা বাড়ি করে দিবেন, কোনো রিয়াকশন দেখাবেন না। এগুলো বললে কোনো রিয়াকশন দেখাবেন না।
আল্লাহ তাআলা সুখ দিয়ে সমৃদ্ধি দিয়ে আমাদের জীবনকে ভরপুর করে দেন। আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেন। আমিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের ছেলে মেয়ে সবাই মিলে জান্নাতে যেতে পারে সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া